বানিয়ে ফেললাম মস্ত একটা ঘট। আরে হ্যাঁ, ঠিকই শুনেছো, কালকে থেকে এই কেকটার এত রিকোয়েস্ট পেয়েছি যে ভাবলাম চলো সব ভিডিও পড়ে থাক, আগে তোমাদের এই মটকা কেকের ভিডিওটাই শেয়ার করে ফেলি। প্রথমেই বলে দিই, আজকের এই টিউটোরিয়ালটায় অনেক কিছু বাদ চলে গেছে। আমি এই কেকটা না প্রথমেই ট্রাই করার জন্য বানিয়েছিলাম, কিন্তু তোমরা যে এই কেকটাতে আমাকে এত ভালোবাসা দেবে আমি বুঝতেই পারিনি। তাই চলো ভুল ত্রুটি সব কিছু নিয়েই আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর কার কার জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ, এটাও কিন্তু আমি জানতে চাই তোমরা তোমাদের গপুকে কীরকম মটকা কেক বা কীরকম কেক বানিয়ে দিলে, সেটাও কিন্তু আজকের এই কমেন্ট বক্সে আমাকে দিতেই হবে। চলো কেকের ভিডিওটা শেয়ার করি। যেহেতু এই কেকটা আমি প্র্যাকটিসের জন্যই বানিয়েছিলাম, খুব একটা যে বারবার ভিডিও নেওয়া হয়েছে তা নয়, কিন্তু চেষ্টা করেছি বেসিক যে জিনিসগুলো সেগুলো নেওয়ার। তো ভিডিওটাতে যে কেকটা দেখছো, এই কেকটা কিন্তু একদমই ছোট। আমি একটা মিনি কেকের উপরেই ট্রাই করেছিলাম, কারণ বললাম প্র্যাকটিসের জন্য বানাচ্ছি, যদি খারাপ হয়ে যায় তাহলে তো সেটা কোথাতে দেওয়া যাবে না। তাই ছোট্ট পড়া কেকের উপরেই আজকের এই কেকটা ট্রাই করেছিলাম। দেখতেই পারলে একটা মিনি কেককে প্রথমে ক্রাম কোট করে নিলাম, আর ক্রাম কোট করে না বেশ খানিকক্ষণ আমি কিন্তু ফ্রিজে এটাকে সেট হতে দিয়ে দিয়েছিলাম। ওই 2 ঘন্টা মতন সেট হয়ে আসলে তারপরে আমি একটা ছুরি আর চাকু দিয়ে কেকের উপর থেকে আর নিচের থেকে কিছুটা অংশ বাদ দিয়ে ফেলে দিলাম, যাতে করে এই কেকটা নিচের দিকটার ঘটের মতন আকৃতি চলে আসে। তো এরপরে আমি যে কাটাকুটি অংশগুলো ছিল সেগুলোর উপরে আবারও ক্রিম লাগিয়ে দিলাম, যাতে করে যখন ডেকোরেশন করব তাতে করে ভিতরের ক্রামগুলো একেবারেই উঠে না চলে আসে। আর এই ক্রামগুলো যদি উঠে চলে আসে তাহলে যে ডেকোরেশনটা আমি করতে যাচ্ছি সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। যাই হোক, দেখো আমি আবারও আরেকবার ক্রাম কোট করে নিয়ে এটাকে কিন্তু আরও খানিকক্ষণ ফ্রিজে সেট হতে দেবো। তার মানে এই কেকটাকে আমি টোটাল 2 বার ক্রাম কোটের জন্য সেট হতে দিয়েছিলাম। তো এরপরে আর কিছুই না, ওই 2 ঘন্টা মতন পরে আমি একটা স্ক্যাপার নিয়ে এটাকে একটা ফিনিশিং দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা একটা ফ্লেক্সিবল স্ক্যাপার নিয়েছি, তোমরা চাইলে OHP সিট দিয়েও এটা করতে পারো, ভীষণ ভালো ফিনিশিং আসবে। আর আগের দিনই একজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি যে নাইফ প্যালেটটা ইউজ করছি সেটা কোথা থেকে নিয়েছি। সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বহু বছর আগেই কিনেছি, আর আমার এটাতে কাজ করতে সব থেকে বেশি সুবিধা হয়। তো দেখো, প্রথমে একটা ফ্লেক্সিবল স্ক্যাপার দিয়ে আমি এটা স্মুথ করছিলাম, আর তার থেকেও ভালো ফিনিশিং আসে এই OHP সিটগুলো দিয়ে। তো এই OHP সিটটা দিয়ে আমি আরও একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। আর এরই মাঝে অফ ক্যামেরাতে আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পারলে আমার নিচের দিকটা কিন্তু একেবারে রেডি। তো এখানটা একটু ভুল হয়েছিল, আমার ক্রিমটা এখানে আরেকটু কম দিলে হয়তো আরও পারফেক্ট দেখতে লাগতো। তো যাই হোক, প্রথমবার করছি, একটু হাত কাঁপা অবস্থাতেই কিন্তু আমার ছিল, কতটা পারফেক্ট হবে আমি এখনও কিচ্ছু জানি না। তো আবারও দেখো না, OHP সিট দিয়েই কিন্তু আমি উপরের যে ঘটের মুখটা সেটা করে নিচ্ছি। তো আমি যতটা স্পিডে দেখিয়েছি কাজটা করতে আমার ততটাই বেশি টাইম লেগেছে, আমি এটা অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে আমার এইটুকুনি কেককে বানাতে প্রায় 40 মিনিট মতন লেগেছিল। যাই হোক, দেখো ঘটের মুখটা তো যাই হোক করে দিলাম। আর এরপরে মাখনটা আমি হোয়াইট ক্রিমটা একটু নরম করে নিয়েছিলাম, মানে একটু গলা গলা টাইপ করে নিয়েছিলাম, তারপরে দিলাম। তো কেকটাকে দেখতে আরও পারফেক্ট করার জন্য আমি দেখো নিচের দিকটা একটু গ্যাস নজল দিয়ে ছোটো ছোটো কিছু ঘাস করে দিলাম, যাতে করে আরও সুন্দর লাগে। আর যেটা অফ ক্যামেরায় আমি করেছিলাম সেটা হচ্ছে এই গোল্ডেন কালারটা। তো গোল্ডেন স্প্রে দিয়ে আমি এর ডেকোরেশনটা কমপ্লিট করেছি, যেটার ভিডিও আমি সত্যি একেবারে নিতে ভুলে গেছি। আর তারপরেও এটাকে সুন্দর দেখতে থাকার জন্য আরেকটু আমি সুগার বল দিয়ে উপরটাতে দেখো ডেকোরেশন করে দিয়েছি, আর লাস্টে একটা ময়ূরের পালক দিয়ে দিয়েছি। তো এই তো ছিল আজকের আমার এই মটকা কেকের ডেকোরেশনটা। কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা তোমাদের গপুকে কে কী দিলে আমাকে জানাতে একদম ভুলো না। চলো এবার আমি আমার গপু সোনাকে খাওয়াই। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।